প্রতি বছরের মতো এবারও উলপুর যুব সমাজের উদ্যোগে উলপুর ইউনিয়নের 100টি পরিবারের মাঝে আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি। তো যে সমস্ত ভাইয়েরা আমাদের এই প্রোগ্রামে সহযোগিতা করেছেন সবাইকে আমাদের অন্তরস্থল থেকে দোয়া জানাচ্ছি। সবার জন্য রইল অসংখ্য মোবারকবাদ, ভালোবাসা এবং প্রাণের অন্তরস্থল থেকে আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমরা প্রতি বছরই চেষ্টা করি যেন আমাদের উলপুরের হতদরিদ্র কিছু লোকের পাশে দাঁড়ানোর। তো আমরা সেই 2012 সাল থেকে যখন থেকে আমাদের উলপুর যুব কল্যাণ পরিষদ নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেছিলাম, সেদিন থেকে আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর। তো আমাদের স্বল্প পরিসরে আমাদের যে সমস্ত ভাই ব্রাদার বিভিন্ন স্থানে চাকরিরত আছেন তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি। যারা সহযোগিতা করছেন তাদের জন্য রইল আবারও মন ভরা ভালোবাসা এবং তাদের জন্য রয়েছে অসংখ্য দোয়া। আপনারা যেখানেই থাকেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে এভাবে দাঁড়াতে পারেন। আমরা যেন আপনাদের সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি এই প্রত্যাশা রাখি। তো সকাল থেকে আমাদের যে সকল ভাইয়েরা আমাদের সহযোগিতা করেছেন আপনারা তাদের দেখতে পাচ্ছেন। ছোটো ভাই আশিক আছে এখানে এবং আপনারা সকলেই চিনেন, যার কারণে নাম বলতে চাচ্ছি না। তো যারা আমাদের সহযোগিতা করেছেন এভাবে আমাদের পাশে থাকবেন এবং আগামীতে যেন আমরা এর থেকে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। তো আমাদের একটা প্রত্যাশা আছে, আগামী রোজার ঈদে আমরা চাচ্ছি যে আমাদের একটি গরু আমরা জবাই করে 100টি পরিবারের মাঝে বিতরণ করতে পারি, সেরকম একটা প্রত্যাশা আমাদের রয়েছে। যেহেতু আপনারা জানেন আমাদের প্রতিবেশীদের দিকে খেয়াল করে দেখবেন যে অনেকে আছে যে ঈদের সময় গরুর মাংস কিনতে পারেন না, পোলট্রির মাংস বা অন্য কোনো মুরগির মাংস দিয়ে তারা তাদের ঈদটাকে কাটিয়ে নিয়ে যায়। তো তাদের এই কষ্টটাকে কিছুটা হলে লাঘব করার জন্য আমাদের একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আগামী ঈদে আমরা একটি গরু জবাই করে মানুষের মাঝে বিতরণ করব। তো আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। তো যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, যদি আমাদের কোনো বিপদ আপদ না হয় বড় ধরনের, আমরা আগামী বছরই এটা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের প্যাকেটিং প্রায় শেষের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন সকলে খুব অক্লান্ত পরিশ্রম করতেছে প্যাকেটিংয়ের শেষের দিকে। আমরা এই প্যাকেটিংগুলো আমরা শেষ হলেই 4 নং ওয়ার্ড, 5 নং ওয়ার্ড এবং 6 নং ওয়ার্ড, সেই সাথে এবার আমাদের যুক্ত করেছি 9 নম্বর ওয়ার্ড রাউত খামার, সেখানে পৌঁছে যাবে। তো আসলে আমরা যাদেরকে মালটা দিব তাদের কারোই ফুটেজ আমরা নিব না, শুধুমাত্র আপনাদের জানানোর জন্য বা আপনাদের দেখানোর জন্য, যাতে আপনারা আমাদের সাথে শরিক হতে পারেন। এই কারণে আমাদের এই ভিডিও ফুটেজটি করা, যাতে আপনারা জানতে পারেন আমরা কিভাবে দিচ্ছি, কোথায় কোথায় দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে ভরা হয়ে গেছে, এখনই রওনা দিবে। যার যার বাড়ি আমরা পৌঁছে দিব, আমরা মানুষকে কষ্ট দিব না লাইনে দাঁড় করায়, সেরকম একটা প্রত্যাশা আমাদের ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো চলে যাবে রাউত খামার। এই উজ্জ্বল আছে এবং পারভেজ আছে, তারা তাদের এলাকায় তাদের বাড়িতে পৌঁছে দিবে এবং আমাদের 4, 5, 6 আমরা যেগুলো আছে সেগুলো প্রত্যেকের বাড়ির এলাকায় নিয়ে গেছে। তো আমার দায়িত্ব ছিল রাউত খামারের মালগুলো বুঝিয়ে দেওয়া, তাদেরকে বুঝিয়ে দিলাম, তারা যে গাড়ি ভরে এখনই চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, এরকম প্রত্যাশা করতেছি। সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।